এক্সকিউজ মি হৃদয় ভাইয়া, হ্যাঁ ভাবি। আপনি কোথায় হারিয়ে গেলেন? কোথাও যাচ্ছেন নাকি? ভাবি কোথায় যাচ্ছি তা জানি না, তবে এই মুহূর্তে আমি যে আপনার বাসায় আপনার রুমে এখন যাচ্ছি এটা ফাইনাল ভাবি। সরি ভাইয়া, কি বলছেন কিছু বুঝতে পারছি না। ভাবি না বোঝার তো কিছু নাই, আপনাকে আজকে যে সুন্দর সেক্সি আর হট লাগতেছে ভাবি, যে কেউ ভুল করে আপনার বাসায় চলে যেতে পারে। তার আগে আমি আপনার সাথে যাই, গিয়ে আপনার বাসায় আপনার রুমে আপনার সাথে গল্প করি, আপনাকে পাহারা দেই। এটা ভালো হবে না বলেন ভাবি? কি যে বলেন ভাইয়া, আপনি কিন্তু খুব দুষ্ট আছেন। আচ্ছা ভাইয়া বাদ দেন, ভাই কেমন আছে? দিলেন তো মনটা খারাপ করে। আপনার ভাবি ভালো আছে কিন্তু আমি ভালো নাই। কেন ভাইয়া, আপনার মন খারাপ হলো কেন? আরে আপনার ভাবি ভালো আছে কিন্তু আমি ভালো নাই, তার কারণ হলো আপনার ভাবি একটা সমস্যা, আপনার ভাবি একটা ঝামেলা। সারাটা দিন আমার পিছনে লাগে থাকে। ভাবি আগে তো খাওয়া মন্দ সুন্দর সুন্দর জিনিস দেখতাম, এখন আপনার ডাইনে ভাবে তাকাইতে পারি না, ভালো মন্দ আপনার মতো সুন্দর জিনিস দেখতে পারি না ভাবি। ওরে বিয়ে কইরা ভাবি আমার জীবনটা তছনছ হয়ে গেছে ভাবি। ওরে বিয়ে না কইরা যদি ভাবি এই যে আপনার মতো এরকম হট সুন্দর সেক্সি একটা মায়া বিয়ে করতাম, তাহলে আমার জীবনটা স্বর্গে ভরে যেত। আপনার চেহারাটাই একটা স্বর্গ, আমি মনে হইতাম যে আমি স্বর্গে আছি, আমার ঘরটা একটা স্বর্গের মধ্যে আমি বসবাস করতেছি, আমার ঘরটা স্বর্গে ভরে যেত আমি। আচ্ছা ভাইয়া ঠিক আছে, আমার অনেক দেরি হয়ে যাচ্ছে, আমি তাহলে যাই। হ্যাঁ চলেন যাই, গিয়ে একসাথে দুজন গল্প করি। চলেন আপনি চলেন। আচ্ছা আচ্ছা না না ভাইয়া, আজকে যাওয়া যাবে না, আরেকদিন যাবেন। হ্যাঁ আমার হাজবেন্ড আজকে বাসায় তো। মিস্টেক হয়ে গেল। আচ্ছা ঠিক আছে ভাবি, ওই যে ভাইয়া যেদিন বাসা থাকবে না, মানে বাসা ফাঁকা থাকবে, সেদিন কিন্তু অবশ্যই আমাকে ডাক দেবেন, এসে আপনার সাথে একটু গল্প করবো ভাবি। আপনার তাহলে একটা কাজ করেন, আমি আগে দিয়ে আসি ভাবি, আমি আগে দিয়ে আসি। থাক আচ্ছা থাক, থ্যাংক ইউ ভাইয়া, আরেকদিন। ভাবি বাসা ফাঁকা হলে কিন্তু বলবেন। হ্যাঁ সব মিস হয়ে গেল। ভাবি যে অনেকদিন পরে আসলেন, আসেন বসেন না। কেমন আছেন ভাবি? খুব ভালো আছি ভাবি। বাহ আপনাকে খুব সুন্দর লাগছে, শাড়িটাতে যা মানিয়েছেন আপনাকে। থ্যাংক ইউ ভাবি। ভাবি ভাইয়া না খুব দুষ্টু। এই যে একটু আগে আসার সময় দেখা হলো ভাইয়ার সাথে, ভাইয়া আমাকে দেখে হা করে তাকিয়েছিল। আমি বললাম কি ভাইয়া হা করে কেন তাকিয়ে আছেন? ভাইয়া বললো আমি নাকি দেখতে খুব সুন্দর, হট সেক্সি। ভাইয়া না শুধু কথায় কথায় আমার রুমে যেতে চায় আমার সাথে। আপনার সাথে নিশ্চয়ই অনেক দুষ্টুমি করে। হ্যাঁ আপনার ভাই তো এরকমই, অনেক দুষ্ট। ওর সাথে তো আমার খুনসুটি সবসময় লেগেই থাকে, মানে ও সবসময় খুব ফান মুডে থাকে আর কি। আপনি কিছু মনে করবেন না। ভাবি জানেন ভাইয়া কি বলেছে? বলেছে আপনাকে বিয়ে করে নাকি ভাইয়া দোজোগে আছে, তার জীবনটা একদম অন্ধকার হয়ে গেছে। আমাকে বিয়ে করলে নাকি উনি একবার স্বর্গের সুখে থাকতো। কি যে দুষ্টুমি করে না। হ্যাঁ ভাবি চা খাবেন? না না আজকে না খাই, রান্না বান্না একটু বাকি আছে তো। আজকে তাহলে যাই, আরেকদিন আসবো। ও আর হ্যাঁ ভাবি, আপনি কিন্তু ভাইয়াকে নিয়ে অবশ্যই আমার বাসায় আসবেন। ভাইয়া সব সময় আমার বাসায় আমার রুমে আসতে চায়, আমার রুমটা দেখতে চায়। আপনি কিন্তু নিয়ে আসবেন, আমরা একসাথে সময় কাটাবো, একসাথে লুডো খেলবো, তারপর চা নাস্তা করবো। নিশ্চয়ই আপনিও আসবেন ভাইকে। হ্যাঁ আসবেন কিন্তু। হ্যাঁ নিশ্চয়ই।
আপনি কি ব্যস্ত? না, মানে কিছু কথা বলতাম আর কি। আমি কি তোমার মুখে তালা লাগিয়ে রাখছি? হ্যাঁ, আমি কি আপনার মুখে তালা লাগিয়ে রাখছি? এত বলিতে করতেছেন কেন? যা বলতে আসছেন বলেন না। না, মানে বলতে চাচ্ছিলাম যে আপনি কি আমাকে বিয়ে করে সুখী না, বা আমার সাথে সংসার করে কি আপনি খুশি না? আচ্ছা, স্ত্রী হিসেবে একজন স্বামীর যতটুকু সেবা দরকার, একজন স্বামীর যতটুকু ভালোবাসা দরকার, আমি কি সেগুলো আপনাকে দিতে পারছি না? আমি কি আপনার প্রতি কোনো অপূর্ণতা রেখেছি? কি বললেন? পূর্ণতা? অপূর্ণতা? পূর্ণতা কই আমার লাইফে? পূর্ণতা কই? আমি তো দেখি আমার সব জায়গা ফাঁকা। আসছে আল্লাহ রে আল্লাহ, শান্তি কই? শান্তি আমার কপালে কোথায়? শান্তি তো বহুত আগে মরে গেছে। আরে আসছে, ভালোবাসতে আসছেন না, সেবা যত্ন করতে আসছেন, ভালোবাসতে আসছেন। আপনার যে ভালোবাসা না, সেই ভালোবাসা আমার কাছে এখন দোজক মনে হয়, দোজক। চাইরে পাশে যে আমার ঘুরঘুর করতে থাকেন, ঘুরঘুর করতে থাকেন, এটা তো কি মনে হয় আমাদের জানেন? পেইন মনে হয়, পেইন। আপনাকে এখন আমার কাছে একটা পেইনের প্যাকেজ মনে হয়। ফালতু। তার মানে আপনি কি বলতে চাচ্ছেন যে আমি বাড়ি থেকে চলে গেলে আপনি খুব শান্তিতে থাকবেন? জি তাই, আপনি চলে গেলে আমার শান্তি হয়, বুঝতে পারছেন? চলে যা। ঠিক আছে, তাহলে আমি কালকে সকালবেলায় এ বাড়ি ছেড়ে চলে যাব। বাহ, শুকুর আলহামদুলিল্লাহ, এতগুলো অশুভ সংবাদের মধ্যে একটা গুড নিউজ দিয়েছেন আপনি। শোনেন, হুটহাট করে না এরকম গুড নিউজ দিবেন না, তাহলে আবার সুখের ঠেলায় আমি স্টক করে মরতে পারি, তখন আবার সুখ আমার তোমাদের শুইবে না। আমার তো মনে হয় আমি থাকা না থাকা এসব কোনো কিছুই আপনার লাইফে ব্যারি করে না। আপনি তো পাশের বাসার রিয়া ভাবি, আশেপাশের ফ্ল্যাটের সুন্দরী ভাবি, রাস্তাঘাটের সুন্দরী মেয়ে, তাদের মধ্যেই সুখ খুঁজে পান, তাই না? সেই খুশি, সেই আনন্দ আমি তো আপনাকে কখনো দিতে পারবো না। থাকছে এটাই ভালো যে আমি এই বাড়ি থেকে চলে যাই। কি বল, বারবার এই এক কথা কেন বলতেছেন? কেন বলতেছেন এই এক কথা? হ্যাঁ, জান না আপনি একেবারের জন্য যান, বারবার এক কথা না বলে একেবারের জন্য দিয়ে আমার ধরতে দেয়, আমি জানি একটু শান্তি পাই। আপনি যখন এটাই চাচ্ছেন, তারা তাই হবে। থ্যাংক ইউ সো মাচ। পেইনের প্যাকেজ একটা। ওরে আল্লাহ, চলে গেলে তো ভালোই হয়, মাথা থেকে একটা ভূত নামবে। বৌমা, কি হয়েছে তোমার? কান্না করতেছো কেন? হৃদয়কে আবার তোমাকে কিছু বলেছে? তোমার সাথে খারাপ ব্যবহার করেছে? সত্যি করে বলো। মামনি, কাঁদছো কেন? মা, আপনার ছেলে যদি আমার সাথে খারাপ ব্যবহার করতো আমি তাও হাসি মুখে মেনে নিতাম, কিন্তু আপনার ছেলে তো আমাকে বউ হিসাবেই মেনে নেয় না। কেন? কি হয়েছে তোমাদের মধ্যে? বলো না আমাকে। এসব আমি কিভাবে বলবো মা? আমি তো হৃদয়ের পরিচয়ে এই বাড়িতে বউ হয়ে এসেছি, বলেন। ও যদি আমাকে বউ হিসেবে মেনে না নেয়, কোন অধিকার এই বাসায় থাকবো মা? বলতে পারেন? তুমি একটু খুলে বলো তো আমাকে। মা, আপনাকে কি বলবো? আপনার ছেলে আমার দিকে ফিরেও তাকায় না। ওর পছন্দ আমাদের উপরের তলার রিয়া ভাবি। শুধু রিয়া ভাবি না মা, ওর আরো অনেক মেয়ের সাথে অনেক সম্পর্ক আছে, আমি যেগুলো আপনাকে বলতেও। একজন স্ত্রী হয়ে আপনি এসব কি করে মেনে নিমা, বলতে পারেন? শোনো বৌমা, সব পরিবারে এরকম কিছু না কিছু ঝামেলা থাকেই। হৃদয়ের ব্যাপারটা একটু অন্যরকম, ও একটু বেশি বেশি করে ফেলতেছে। কিন্তু আমি তোমাকে বলবো, এটা হচ্ছে তোমার সংসার, এই সংসার দেখে রাখার দায়িত্ব তোমার। আর হৃদয় যদি একটু বেশি করে, তাহলে তুমি ওকে দেখে রাখবে, ঠিক আছে? হৃদয় হয়েছে কিছুটা ওর বাবার মতো, একদম বাবার মতো, ঠিক এইরকমই দুষ্ট ছিল। ওর বাবাকে টাইট দিয়ে ঠিক করে রেখেছিলাম, যেন কোনো রকম কোনো দিকে নজর না দিতে পারে। সেরকম তোমাকেও করতে হবে। শোনো, তুমি টেকনিক্যালি ওকে তোমার মতো করে গড়ে তুলবা, ঠিক আছে? দরকার বলে টাইট দিবা, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা একটু পাকা করতে হয়,
মনে থাকবে? আমি তোমার পাশে আছি, সব সময় তোমাকে আমি ছায়ার মতো দেখে রাখবো। মা আচ্ছা আমি বললে হয়তো মামির বাসায় তো আরে পাগলি মেয়ে করে কি, তোকে দেখে নিয়ে এসেছি না, আমার লক্ষ্মী বউ। কিন্তু আপনি ছেলেটা বড্ড বজ্জা। কি করবো বলো? করে আমার পেয়ারের স্বামী রে কত শান্তি নিয়ে ঘুমাইতেছে, তোর এই শান্তির ঘুম নষ্ট করার জন্য তবে তুই আমার ব্যাপারে আসছিস? হ্যাঁ, তুই এত বড় সাহস করবি, তুই আমার কি হতে পারি হলি? তুই আমার ব্যাপারে আসছিস? ওই তুই তো এই বাড়ি থেকে আপনি শহরে চলে যাওয়ার কথা, তুই এখন এই বাড়িতে কি করিস? তুই এখন এই বাড়িতে করিস কি? আরে রে রে রে, ঝটকা লাগতো না? তুই কি ভাবছিস? হ্যাঁ, তুই আমারে বিয়ে করে আমার লাইফটা নষ্ট কইরা তুই এইখানে শান্তিতে মরার মতন ঘুমাবি, আর আমি তোর এই অন্যায় অত্যাচার অবিচারগুলো মেনে নিয়ে তোর মেয়েদের সাথে চুমাচুমি ঢলাঢলি এগুলো মেনে নিয়ে এই বাড়ি থেকে চলে যাব? এটা তো হবে না। তোর এই সমস্ত ফুটানগিরি যতদিন আমি শেষ করব ততদিন পর্যন্ত আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। তোর এত বড় আমার মুখের উপর আমার মুখের মুখে কথা বলতেছিস? হ্যাঁ, এই বাড়িতে স্বামী, এই বাড়িতে স্বামী আমি। যদি এই বাড়িতে কারো কথা ঘটে বা ফলে একমাত্র আমার কথা বলবে, বুঝতে পারছিস? চিন্তাস্কার সাথে হ্যাঁ হ্যাঁ মানলাম, এ বাড়িতে যা ঘটবে সব তোর কথা মতোই ঘটবে। এবার তুই আমারে বল যে বউ, আই চুপ, বলবি যে বউ এই বাড়িতে তোমার কথা ছাড়া অন্য কোনো কথা আমি শুনবো না, অন্য সবার কথা বাদ, শুধু তোমার কথাই প্রায়োরিটি। তুমি উঠতে বললে আমি উঠবো, তুমি বসতে বললে আমি বসবো, তুমি খাইতে বললে খাবো, নাহলে খাবো না। বল। এটা কাছে না হলে তোর ওর মতো ঘাওড়া জামাই রে, এটা ছাড়া সোজা করা যাবে না, আমার বাঁকা দেওয়াটাই লাগবে। বলো কি বলতে বলছি বলো। আজকের পর থেকে তুমি যা বলবা তাই শুনবো। তুমি তো উঠতে বলো উঠবো, তুমি তো বসতে বলো বসবো, তুমি তো খাইতে বলো খাবো, তুমি তো খাবার খেতে বলো এখন মনে আটকে রেখে বাড়িতে বলো বাথরুমে যেতে না, বলো তাহলে বাথরুমে যাবো না, বাথরুম আটকে রাখবো। আমার লক্ষ্মী জামাই রে, এতদিনে তুমি লাইনে আসছো, আর যদি তোরে খালি তিরিবিরি করতে দেখছি একদম এটা না গলার উপরে বসাই দিন, বুঝছিস? এখন চুপচাপ নিচে যাবি, নিচে যাই বাজার করে নিয়ে আসবি, ঘরে কোনো বাজার নাই, আর বাজার করে আনার পরে ঘরের সমস্ত কাজকর্মগুলা করবি, রান্না করা, বাসন মাজা। ঝাড়ু দিয়া আমার তারা করে শরীরে সকালবেলা পানি ঢেলে দিল, কত বড় সাহস যে কিনা দুদিন আগে আমার পুতু পুতু করতো, আর সে কিনা আজকে আমার উপরে এত বড় টর্চার। আল্লাহ, কেমনে সহ্য করবো? হ্যাঁ, কেমনে সহ্য করবো? আমার বাজার করাইছে, আমি জীবনে বাজার করছি করি নাই, ডাল হয়ে তৈরি আছে, প্রতিবাদ কেমনে করবো? দায়ের একটা ভয় আছে না, ভিতরে একটা ভয় আছে না, ভয় কাজ করে না? আল্লাহ, কেউ দেখে নাই তো আবার? বাসায় যাই, দেখার আগে জায়গা। আরে হৃদয় ভাইয়া, আপনাকে আজকে খুব বদলে দেখাচ্ছে, আর আপনি তো চেঞ্জ হয়ে গেলেন কিভাবে? ভাবি এমনিতে চেঞ্জ হয়ে নাই, জোর করে চেঞ্জ করে দিছে। ও, কে চেঞ্জ করছে আপনাকে? কার এত বড় সাহস, কার এত বড় বুকের পাটা? আপনারা বলছিলাম না যে আমি একজন রাক্ষসিনীর বিয়ে করছি, এই সব কিছুর পিছনে ওই রাক্ষসিনীর হাত। কি করছে আজকে জানেন? আজকে আমারে দিয়া জোর করে বাজারে পাঠাইছে, বাজার করাইছে। ভাবি আমার বাজার করতে যে কি কষ্ট হয়েছে আপনারা বললে বুঝাইতে পারবো না। কিন্তু আপনারা দেখার পর না আমার সব কষ্ট ধরে গেছে। চলো না একটু উপরে দেখ, উপরে গিয়ে আপনার সাথে একটু সুখ দুঃখের কথা একদম কষ্ট করে সব দূর হয়ে যাবে। কেমন আছেন? কি বললাম? ভাবিকে দেখলে তোমার মন ভালো হয়ে যায়, তাই না? আমি তো আর তোমার মনের কষ্ট দূর করতে পারলাম না, এটা আমার ব্যর্থতা না, এটা আমার ব্যর্থতা, তাই না? কষ্ট দূরে না দেখে আমার সাথে জল, বিশ্বাস করো। কি বললেন ভাইয়া? না ভালো লাগে ভাবি, ভালো লাগে তাই না? ভাবি আপনি যে কাজে যাচ্ছেন আপনি সে কাজে যেতে পারেন,
আচ্ছা ঠিক আছে, আমার জামাইটাকে আমাকে বুঝতে দে। ঠিক আছে ভাইয়া, তাহলে আপনি ভাবিকে সামলান, তাই আমি বাড়িটা সামনে আসি। ভাবি আমার একটু সামনে আসে ভাবি। এটা পরে যা। কি শুধরাবে না তুই? না ভাবছিলাম তোর শুধু বাজার করায় ছেড়ে দিব, কিন্তু তুই তো এত সহজে শুধরাবি না। তুই এখন এই মুহূর্তে ঘরে যাবি, ঘরের যত কাজ আছে আজকে থেকে সব কিছু তুই করবি, আমার যেন কিচ্ছু করতে না হয়। রান্না করবি, বাসন মাজবি, কাপড় ধুবি, ঘরের যাবতীয় যত কাজ আছে সব তুই দেখো। মাথা খারাপ হয়েছে কেন? আমি এগুলো আমি এগুলো কখনো করি নাই, করতে পারবো না। কারণ এতদিন তো আমি ছিলাম না, এতদিন তো আমি তোর বউ হয়ে আসি নাই, বুঝিস নাই? আজকে থেকে তুই করবি, তোর 14 গোষ্ঠী করবে। আমি এগুলো করতে পারবো না, আমি কিন্তু আমরা সবকিছু বলে দিন, তখন দেখবো তোমার আম্মু কি করে এই বাসা থেকে বাইক দিয়ে দিব। বাইক দিয়ে দিবে? তুই করে কি বলবি সেটা আমি পরে দেখবো। আর এগুলো কি আনছিস? এগুলো তুই রাখা করে তুই খাস। তুই আমার জন্য এখন যাই গরুর মাংস রান্না করবি, চপ। ঘরে তুই না, আমি যাবো ব্যাপার নিয়ে মা বাড়ি ঘরে পড়তে পড়ে দেখতেছি। কোনটা কোথায় সব অগোছালো, এইগুলো থেকে আমার কোথায় হবে? বাড়ি থেকে চাকর বাকর নাই, জোর করে আমাকে দিয়ে কাজ করে বিয়ে করে আবার তোর কাজ করতে হয়। আল্লাহ রে আল্লাহ, আমি কোন দিকে যাবো? কি ব্যাপার, মানে তুমি এখনো কিছু বুঝো নাই? গুছিয়ে ফেলছি, সব গুছিয়ে ফেলছি। এগুলা গুছানো হয়েছে? এগুলাকে গুছানো বলে? এগুলাকে গুছানো বলে? কতক্ষণ আগে বলে গেছি তোমাকে এই সব কিছু গোছানোর জন্য, এত সময় কেন লাগলো তোমার? এতক্ষণ ধরে আমি এগুলো সব গুছাইছি, আর তুমি এগুলো সব চাইছো? এগুলাকে গুছানো বলেন? হ্যাঁ, এগুলাকে গুছানো বলে? আমার কোনো কিচ্ছু পছন্দ হয় নাই। চিল্লাস তুই? হ্যাঁ, তার সাথে চিল্লাস? তুই আমার সাথে চিল্লা এখন বলিস? শোন, তোর ঠিক 10 মিনিট টাইম দিচ্ছি। এই যে আমি বসলাম, সবকিছু এখন আমার চোখের সামনে গুছাবি। গোছালো জিনিস সব গুছিয়ে এলোমেলো করে ফেলছো, এখন আবার গুছাইতে বলতেছো? তুমি আমার মুখে মুখে তর্ক করতেছো। শোন, তুই এখন এগুলো সব গুছাবি। গুছায় আমি ওয়াশরুমে কাপড় ভিজায় রাখছি, এই সবগুলো কাপড় ধুবি, এবং ওয়াশরুমটা কাপড় ধোয়ার আগে 100% ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিবি, বুঝছিস কি বলছি? আর এই সব কাজ শেষ হলে আর্লি আমার রুমে এক কাপ কফি দিয়ে আসবি আমারে। আর পাটা খুব ব্যথা করতেছে, কাজগুলো শেষ করে কফিটা নিয়ে আমার পাটা টিপে দিয়ে আসবি। মামু বাড়ির আপনার পাই কি বললাম? সব করে দেবো, সব করে দেবো। তাড়াতাড়ি পরিষ্কার করো। আল্লাহ আবার কি করবে? কই করুন কই ইশারা বোঝস না? না পাশের বাসার ভাবি একটু ইশারা দিলে তো একদম খুব বুঝা ফেলাস, আর হাসিও ফুটছে মুখের মধ্যে। চাই একটা পাটি। কিরে কথা কানে যায় নাই? পাটিতে বলছি। তোর ঠ্যাং টিপতে বলি নাই, আমার পা টিপতে বলছি। পাটি পাও। আমি পাটি দিতে পারবো না, আমি কোনো পাটিবি নেই। আমিও না কোনদিন স্বামী হত্যা করি নাই। খুব ভালো পাঠাতে পেরেছে, দেখো অনেক কিছু তো পাঠাতে দিচ্ছে। আগের যুগের মহিলাদের জামাই নাচতো মহিলাদের আঙ্গুলের ডগায়, আর আমার জামাই নাচে আমার দাওয়ের ডগা। তেমন রাক্ষসী কথা পেয়েছো, তাহলে চলে চলে বাব কষ্ট হইতেছে না? আমি তো তোমার সাথে এরকম করতে চাই নাই, বলো। তুমি কি লুচ্চামি ছাড়া কোনোদিন ভালো হবা না? তুমি কিরকম সারা জীবন লুচ্চাই থাকবা? আমি ফোন করে নিয়েছি, আমি ভালো হবে না? না সে তোর মতন জামাইটা সোজা করতে আমার মতন বোনদের এরকম রাক্ষসী হইতেই হয়, বুঝছিস? শোন, এখন তুই রান্না করে যাবি, রান্না করে যা আমার জন্য বিরিয়ানি রান্না করবি। বিরিয়ানি তো বাবু বাড়ির আবদার, আমি বিরিয়ানি রান্না করতে পারি না, আমি কখনো বিরিয়ানি নামও শুনি নেই।
এই যে ধর আমার ফোন, এর মধ্যে ইউটিউব দেখবি, ইউটিউব দেখে দেখে রেসিপিটা দেখবি, দেখে সুন্দর করে আমার বিরিয়ানিটা দাও। 10 মিনিট পারবি না, আধা ঘন্টার মধ্যে নিয়ে আয়। বাহ, তাহলে তুমিই পারো। তাহলে এই নাও, তুমি ভিডিওটা দেখো। না ঠিক আছে, আমি পারি, সব পারি। দাও তোমার জন্য বিরিয়ানি খাও। জামাই তুই সোজা হবি না, দাও শুদ্ধা সোজা বানায় রাখো। Baby, 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 I love you. রুমে চলো, তুমি খাজো কি? আর আপনি আজকেও মদ খেয়েছেন? আমি খাইনি, আমাকে সরল সুজাপে ও খেয়ে দিয়েছে। ওই আপনি ওকে খেয়েছেন, ও আপনাকে খেয়েছে, একই কথাই। শুনে চলো, তোমাকে এখন আদর করবো রুমে। এই না না, কি ব্যাপার, আমাদের দরজা কোথায়? আরে আপনার বাসার দরজা কোথায় খুঁজে পাবেন না, আমি বলছি। আপনি আগে আমাকে নামান নামান নামান। এটা আপনার বাসা না, এটা আমার বাসা, তাই দরজা জানালা কি কোথায় আছে কোনো কিছুই খুঁজে পাবেন না। আপনার বাসার নিচে চলেন, আপনাকে দিয়ে আস। আমি তো আপনার কাছে কমফোর্ট করছি না, আমার কাছে কমফোর্ট করলে আমার কাছেই থাকেন, আমি আপনাকে দিয়ে আসছি। চলেন। হ্যাঁ চল। কোন দিকে? এইদিকে। দেখেছেন ভাবি কি অবস্থা? আজকেও মাতাল অবস্থায় আমার বাসায় চলে গিয়েছিল ভুলে। তুমি আজকেও রিয়া ভাবির বাসায় গেছিলা? কি? আমি রিয়া ভাবির বাসায় গেছি, এটা তো ভালোই হলো। দেখছো রিয়া ভাবি কত ভালো, আমি কত আদর করে যথেষ্ট করে নিয়ে আসতে। চলেন আবার যাই। সামনে দাঁড়াও একটু। ভাবি আপনি ভাইয়াকে সামলান, আমি তাহলে আসি। এই যাবি ভাবির সাথে? যাবি? হ্যাঁ যাবি ভাবির সাথে? আজকে মাথায় আসলো তোরে তো আমি সামলাইতেই পারি না। তোর সমস্যা কি রে? হ্যাঁ তোর সমস্যা কি? এই তোরে তো আমার হাত দেওয়া হবে না, তোরে তো ঠিক করতে গেলে আমার ঝাড়ু লাগবে, ঝাড়ু লাগবে। তুই খায় আরে মহিলা ফ্ল্যাটে যাস, হ্যাঁ তোর বউ ভালো লাগে না, বউ ভালো লাগে না। হ্যাঁ দাঁড়া দাঁড়া দাঁড়া, দাঁড়ানোর শক্তি নাই। তুই ফ্ল্যাটে যাওয়ার শক্তি পাস কেমনে? নিচতলা থুইয়া তুই দোতলাতে ওঠার শক্তি পাস, তুই নিজের থেকে দাঁড়ানোর শক্তি পাস না। তোর আমি নিজের থেকে উপরে দাঁড়ানোর শক্তি পাস না, তুই নিচতলা ছাইরা দোতলাতে কেমনে উঠাস? তুই আমার যাবি আরো যাবি যাবি যাবি, তোর বিয়ে ভাবি না, বিয়ে ভাবি মুখ দিয়ে একদম ঘুরে খাওয়াই দিব। বাবা তোর কি হয়েছে? এরকম করে কে মারছে তোরে? হ্যাঁ আমার ছেলে তার কি অবস্থা করছে? বাবা তুই এবার চুরি চিন্তাই করতে যাস তাই তো? সত্যি করে বল। মা এটা কোনো কথা কইলা? তোমার পোলা কি এর মধ্যে চুরি চিন্তা করবো বলো? ওই তোমার বউ না, কালকে বন্ধুদের সাথে ঘুরতে গেছিলাম, ওই আবল তেমন ব্যাগ ছিল আমার ফালা দিচ্ছে, তারপরে এই অবস্থা ব্যথা। আরে আমার ছেলেটা অনেক ব্যথা না রে, অনেক ব্যথা করতেছে। ও বৌমা একটু গরম বাইনা দাও না, আর একটু গরম পানি সেক দিলে পরে সব ব্যথা কমে যাবো। সত্যি করতেছি বৌমা, একটু গরম বাইনা দাও না। না আমি থাকতে আপনি এত কষ্ট কেন করবেন বলেন? আপনি আপনার রুমে যেয়ে রেস্ট নেন, আমি আপনার ছেলের সেবা করছি, তাই না বাবু? ঠিকই সত্য, এখন বাবা করিস না তো, বৌমা এসে গেছে, বৌমা তো খুব যত্ন নিব। বৌমা নিশ্চয়ই মা। বাবা দরকার নেই, তুমি থাকো মা। মা তুমি কি বলছো বলো? মারও তো বয়স হয়েছে তাই না, মারও তো বিশ্রামের প্রয়োজন। আর আমি যদি তোমাকে একটু এক্সট্রা সেবা করি সেটা মার সামনে কি করে করবো বলো? কথা সত্য, তোর থাকে বৌমা।
তুমি আমার ছেলেটা ভালো করে একটু দেখে রাখো, ভালো করে সেবা করো একটু। নিশ্চয়ই আছে আমার কোনো টেনশন নাই, ঠিক আছে বাবা? মা দেও না মা, মা একদম চুপ, একদম চিল্লাবি না। আবার চিল্লাল গোলাপ চিপ দিয়ে মাইরা দেবো কিন্তু। একদম চুপ, একদম চুপ। বাইক থেকে পড়ে যায় ব্যথা পাইছিস না? কেন রে বলতে পারলি না যে গতকালকে রাতে মাথা হয়ে মদ খায়ে পাশের বাসার ফ্ল্যাটের ভাবির সাথে একটু করতে যে বইয়ের হাতে ধরা পড়ে কেমনি খাইছি? বলতে পারলি না মানে? মারে এগুলো পাওয়া যায়? এগুলো বলা যায় না? তাহলে লুচ্চামিগুলো পরিষ্কার কে লুচ্চাবে? এই কোনোদিন ভালো কিনা না তোর এই লুচ্চামিগুলো কোনোদিন ভালো হবে না। আবার আবার চিল্লায় কি বললি? রিয়া ভাবি না গলা চিপ দিয়া একদম খানি বাইরা ফেলাবো। আর যদি তোর এই মুখে আমার আর মার নাম ছাড়া অন্য কোনো মেয়ের নাম যদি শুনছি তাহলে একদম টুকরাই মেরে আবার তাকে মরতে চাস? আবার মেরে খাবি? কি ডাকলি তো? এই যে মারতেছি এখন তো নারকার গাল ফাটাইছি, লুচ্চাগুলো বন্ধ না হলে না একদম অন্য কিছু সহ ফাটাই দিব। কথাটা যেন মাথায় থাকে। পাঠাইতে হবে না, পারতে হবে না। আমি বাইরের ভয় নাই, জানি আমার রিয়ামির নামটা করে আমি না 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 বলে বলছি এখন থেকে বলবো শুধু তোমার নাম। সুন্দর করে ডাক, কেন ডাকতেছিস? কেন সুন্দর করে ডাক, সুন্দর করে ডাক দিতে বলছি, তার মতো না। আবার সুন্দর করে ডাক, সুন্দর করে ডাক। বলবো মিষ্টি করে ডাক, মিষ্টি করে ডাক। কি সুন্দর সুন্দর মুভি, এত সুন্দর ফিঙ্গার টল, কি সুন্দর সুন্দর নাচে। তারপরে একটা কি জোস মাইরি, দেখলেই মনে চায় দেখি। সারাদিন দেখলেও মন ধরে না, না খেয়েও থাকা যায়। ও ভাই কি সুন্দর ম্যাম, মানায় রাখতে দেখতে সারাদিন পাবলি তো সেটা আমার মুখে একটু দেখে ওই আল্লাহ আসলো আল্লাহ। বাবু তুমি তুমি আসছো? কখন আসছো বাবু? আমি অনেকক্ষণ আগে আসছি। তাই আমি কিছু দেখি। তুমি কিচ্ছু দেখো নাই, কিন্তু আমি যে এত আস্ত একটা মানুষ এখানে এসে বসে আছি, তুমি এত মনোযোগ দিয়ে দেখতেছি না যে আমাকেই দেখতে পারবে না। না আমি কিচ্ছু দেখিনি। এসে দেখো মোবাইলের স্ক্রিন অফ, স্ক্রিন ব্ল্যাক। হ্যাঁ একদম। মোবাইলের লকটা খুল, লকটা খুলতে সরি লকটা খুলতে বলছি। লক খুলবো। ছোট ছোট জামা কাপড় পরা মেয়েদের নাচ দেখতে তোর খুব মজা লাগে তাই না? খুব মজা লাগে তাই না? এই দেখ আমার দিকে তাকা, আমিও নাচি। তুই এখন থেকে আমাকে দেখবি। মুখ ঘুরাস কেন? হ্যাঁ মুখ ঘুরাস কেন? তখন তো মোবাইলের দিকে ঠিকই দেখতেছিলি, এখন আমার দেখতে মজা লাগে না? বউরে মজা লাগে না? না তুই আমার দিকে তাকা দেখবি। বউরে দেখতে তোর মজা লাগে না? না দুনিয়ার সব মেয়ে তোর মজা লাগে। হ্যাঁ মোবাইলে আসে পাশে রিয়া ভাবি কোনো কিছু তো বাদ দিস না। তোর মতো বেটার তুই মন্দা চেকাছি বালিশ চাপা দিয়ে মেয়ে নাই। না মজা লাগে না। এটা প্লিজ এটা কি করে দেবো? এটা তারপরে ভিডিও বানায় আর আমার সাথে শুনেছি আমি এই জন্য তুই তোর লুচ্চামি কোনোদিন ছাড়বি না? না তোর আমি কোনোদিনও ভালো করতে পারবো না। কত চেষ্টা করছি। তুমি রিয়া ভাবিরে দেখো, রাস্তাঘাটে যে মেয়ে পাও তারে দেখো, তোমার এত মেয়ে কেন লাগবে? আরো ছেলেরা তো সংসার করতেছে, আর তুই আরো 10টা মানুষ তো সংসার করতেছে তাদের বউকে নিয়ে। আমার প্রতি তোমার ওই ফিলিংটাই কখনো আসে নাই। তোমার কি আমাকে দেখতে ভালো লাগে না তোমার? আচ্ছা হৃদয়, তুমি কোনোদিন ভালো হবা না? ভালো হয়ে গেছি তো বাবু। আরো মানুষ তো সংসার করতেছে, আমার প্রতি তোমার ওই ফিলিংটাই কখনো আসে নাই তাই না? তুমি রিয়া ভাবির দিকে তাকাও, তুমি রাস্তায় যে মেয়ে পাও সেই মেয়ের দিকে তাকাও। তোমার সমস্যাটা কি? তোমার লাইফে এত মেয়ে লাগবে কেন? কেন লাগবে? বাবু আমার লাইফে শুধু মেয়ে না, আমার লাইফে আমার বন্ধুরাও আছে, বিশ্বাস করো। গার্ড দিয়ে কি স্বামী রাখা যায় হৃদয়?
তোমার আমি কখনো শুধরাইতে পারবো না। সেদিন তো রিয়া ভাবি আমাকে বলতেছিল যে আমাকে বিয়ে করে তোমার লাইফটা জাহান্নাম হয়ে গেছে, রিয়া ভাবিকে পাইলে তুমি একদম স্বর্গসুখ পায়ে যাইতা। ফাইন, তুমি তো এমনিতেও শুধরাবা না। নিজে থেকে যে মানুষ না শুধরায় তাকে কখনোই কেউ জোর করে শুধরাইতে পারে না। তুমি থাকো তোমার রিয়া ভাবিকে নিয়ে, তুমি থাকো তোমার মোবাইল টোবাইল যা আছে সবকিছু নিয়ে। আমি আর আজকে থেকে তোমার লাইফে কোনো ইন্টারফেয়ার করবো না। আল্লাহ রে আল্লাহ, কই যাবো আমি, কই যাবো? রাস্তায়, ঘরে বাইরে সব জায়গায় অত্যাচার। শান্তি মতো মোবাইলে দেখছিলাম, তাও দেখতে পারলাম না। ভাবি, একা একা সাথে কি করছেন? হ্যাঁ, একা একা সুন্দর পরিবেশ উপভোগ করছেন? হ্যাঁ, আসলে ভাবি জানেন, আমার মনটাও আছে খারাপ। দেখলাম আপনি আসছেন, ঠিক আমিও চলে এলাম, কারণ আপনাকে দেখলেই ভাবি না আমার ভালো লাগে, মনটা একদম ভালো হয়ে যায়। আমার মনটা একটু খারাপ, তাই ভাবলাম আপনার সাথে একটু কথা বলি। সুন্দর পরিবেশ, আপনার সাথে দু চারটা রোমান্টিক কথা বললে ভালোই লাগে। প্লিজ হৃদয় ভাইয়া, আজকে দুষ্টামি করবেন না দয়া করে, আজকে আমার মনটা খুব খারাপ। বাহ, আপনারও মন খারাপ, আমারও মন খারাপ। তাহলে চলেন দুজন মিলে একটা কাজ করি, আপনার রুমে গিয়ে দুজন মিলে খেলি। হৃদয় ভাইয়া, আপনি আমার সাথে সবসময় ফান করেন, আমি কিছু বলি না, বাড়িওয়ালার ছেলে বলে। তার মানে এই না আপনার যা মুখ দিয়ে আসবে আপনি তাই বলে ফেলবেন? আরে ভাবি, আমি চা মুখ দিয়ে আসছে তাই বললাম কোথায়? আমি তো বললাম খেলি। খেলতে গিয়ে আপনি আমাকে খাবেন, আমি আপনাকে খাবো। আরে লুডো খেলেননি কখনো আপনি? লুডো খেলা দেখেননি? এক প্লেয়ার আর এক প্লেয়ারের রুটি খায়, তা আমিও আপনাকে খাবো, আপনি আমাকে খাবেন। নিতে আবার আমি দোষের কি বললাম? দেখছেন, শুধু শুধু আপনি আমাকে ভুল বুঝলেন। ও আচ্ছা, আমি বুঝতে পারি নাই। হৃদয় ভাইয়া, আপনি না খুব দুষ্টামি করেন আর আমার সাথে খুব ফ্লার্ট করেন। ভাবি, আপনার সাথে ফ্লার্টিং করতে একটু ভালো লাগে তাই করি, বোঝেন না? কিন্তু ভাইয়া, আমার আজকে মনটা ভালো নেই। আর কেন মন ভালো নেই তাও বলি। কথাগুলো বলতেছি আপনাকে বোঝানোর জন্য। বলেন না, বোঝান। আপনি যা বলেন তাই ভালো লাগে, আপনাকে দেখতে ভালো লাগে, আপনার কথা শুনতে ভালো লাগে, আর আপনার কথা আপনি যা বলবেন তাই শুনবো। ভাবি বলেন না, প্লিজ বলেন। জানি না আপনি বুঝবেন কিনা। বুঝবো ভাবি, আপনি বলেন না ভাবি, আপনি বললেই বুঝবো। আপনার যেমন আমাকে খুব ভালো লাগে, অনেক ভালো লাগে ভাবি, আপনাকে বলে বোঝানো যাবে না ভাবি কতটা ভালো লাগে। তেমনই আমার স্বামীর অন্য নারীকে ভালো লাগে। আমার স্বামী অন্য নারীতে আসক্ত, আর সেজন্য আজকে আমার মনটা ভালো নেই। আমার মতো ভাবিরও মনটা ভালো থাকে না। আপনি বোঝেন না, ভাবি আপনাকে কত ভালোবাসে। আপনি আমার সাথে কত সুন্দর করে কথা বলেন, হেসে হেসে কথা বলেন, কত প্রশংসা করেন, বাইরের মেয়েদের সাথে সময় নষ্ট করেন। এগুলো দেখলে শুনলে ভাবির খুব কষ্ট হয়। তারপরেও দেখুন ভাবি আপনাকে কত ভালোবাসে, কিন্তু আপনি কি করছেন? ভাবিকে ঠকাচ্ছেন, তার প্রাপ্য অধিকারটুকু দিচ্ছেন না, ভালোবাসছেন না। দেখেন, আমার যেমন আজকে আমার হাজবেন্ডের জন্য মন খারাপ, ভাবিরও কিন্তু তেমনই আপনার জন্য মন খারাপ হয় সব সময়। একবার ভাবির কাছে যান, ভালোবেসে তার হাতে হাত রাখুন, চোখে চোখ রেখে কথা বলুন, দেখবেন, বুঝতে পারবেন ভাবি আপনাকে কতটা ভালোবাসে। আপনারা পুরুষ মানুষরা ভালোবাসার মানুষ কাছে থাকলে মূল্যায়ন করতে পারেন না। ভাবি যদি একবার আপনার কাছ থেকে হারিয়ে যায়, তাহলে বুঝবেন পৃথিবীর সবচেয়ে ভালো মানুষটাকে আপনি হারিয়ে ফেলেছেন। ভাবি আসলে কি জানেন, আমিও বুঝি যে ও আমাকে অনেক ভালোবাসে, কিন্তু রিয়েলাইজ করতে পারছি না। কিন্তু আপনি আজকে আমাকে যেভাবে বোঝালেন, তাতে আমি একদম পরিষ্কার যে ও আমাকে ভালোবাসে আর আমার ওকে ভালোবাসা উচিত। আর এই যে আপনি বুঝিয়ে দিলেন আর আমি বুঝে গেলাম, আর এই জন্যই ভাবি আপনাকে আমার এত ভালো লাগে, বুঝতে পেরেছেন? এই যে দেখেন আপনি কত দুষ্টু, চান্স পেয়ে আমার হাতটা ধরে ফেললেন। কি করবো ভাবি, আপনার যান। হাতটা ধরতে ভালো লাগে। যান, ভাবির হাত ধরেন, ভাবিকে গিয়ে ভালোবাসেন। ঠিক আছে, যাই। আপনি একাই থাকবেন? সমস্যা নেই, আপনি যান, ভাবির কাছে যান। ঠিক আছে ভাবি, ভালো থাকেন তাহলে।
কি 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 হয়েছে তোমার? এভাবে কাঁদতেছো কেন? মা, আমি পারলাম না, আমার এই সংসারটাকে ধরে রাখতে আমি পারলাম না মা, আমি একদম ব্যর্থ। কি হয়েছে একটু খুলে বলবি তো, তাহলে আমি বুঝবো কিভাবে। বল মা, একটু শান্ত শান্ত, খুলে বল কি হয়েছে। মা, এই মুহূর্তে আমি ছাদে যা নিজের চোখে দেখে আসছি সেটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। তারপর তুই আমাকে বল, খুলে বল। হৃদয় হৃদয় ছাদে রিয়া ভাবের সাথে হাতে হাত রেখে হেসে হেসে কথা বলছে। মা, মানুষ কি সব দেখে না? মানুষ আমাকে সব সময় খোটা দেয়। আপনার ছেলেটা এত লুচ্চা, ও ও আমি আপনাকে কি বলবো মা, আমি আপনাকে কিভাবে বোঝাবো? আমি আর এসব নিতে পারতেছি না মা। আমি ওর মন পাওয়ার জন্য কি না করছি বলেন তো? ওকে সোজা করার জন্য, ওকে মানুষের মতো মানুষ করার জন্য আমি আমার নিজের জীবনটা পর্যন্ত বিসর্জন দিয়ে দিতে পারতেছি মা। কিন্তু আমার জন্য একটু কষ্ট স্যাক্রিফাইস করতে পারে না, কিন্তু ও রিয়া ভাবির জন্য কিন্তু ঠিকই মাইন্ড খাইতে পারবে। কিন্তু আমার বেলায় ও কেন এমন করে আমি জানি না মা। আজ অব্দিও ভালোবেসে আমার হাতটা অব্দি ধরেনি। আমি আর কিভাবে বেঁচে থাকবো মা বলে? তুমি কেতো না, আজকেও আসুক। একমাত্র ছেলে বলে আমি ওকে কখনো শাসন করিনি, এর জন্য এরকম বার বেড়েছে। আমার ঘরে এত সুন্দর লক্ষ্যে একটা বৌমা রেখে ও বাইরে অন্যান্য মেয়েদের সাথে ছি 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 কি নোংরামি করে বেড়াচ্ছে। আজকে আসুক, এর একটা বিহিত আমি করেই ছাড়বো। কি বললাম মা, কি শুরু করছো তোমরা? তোমরা বউ শাশুড়ি মিলে কি পুরো বাড়ি মাথায় তুলে ফেলবে নাকি? কি হয়েছে? হ্যাঁ, কি করা বাকি রেখেছিস তুই? তোকে আমি শাসন করি না বলে তুই ভেবেছিস কি যা খুশি তাই করে বেড়াবি? ঘরে বউ রেখে তুই বাইরে মেয়েদের সাথে তুই নোংরামি করে বেড়াচ্ছিস। আমি কত দেখে শুনে একটা ভদ্র বাড়ি থেকে এই মেয়েটাকে নিয়ে এসেছি তোর বউ করে, তোকে সুখী রাখবে বলে, তুই শুনঝাবি বলে। আরে তোর তো সাত কপালে ভাগ্য যে ওর মতো মেয়েকে তুই বউ হিসেবে পেয়েছিস। আজকালকার যুগে এইরকম মেয়ে পাওয়া সত্যি কপালের ব্যাপার। কিন্তু তুই ছি, তুই বাইরে বের হয়ে এই মেয়ের সাথে ওই মেয়ের সাথে নোংরামি করে বেড়াস। এত বার পেয়েছিস কেন তুই? হ্যাঁ, কি পেয়েছিস? আমি মা হিসেবে তোকে লজ্জায় কিছু বলতে পারিনি, কিন্তু আজ আজ আমার ধৈর্যের পাক ভেঙে গেছে। ছি 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 ছি, এত বার বেড়েছে তোর। এই মেয়েটা তোর ভালোবাসা পাওয়ার জন্য কি না করেছে, কি না করেছে। সারা দিন রাত তোর সেবা করেছে। তুই তুই সঠিক পথে আসিসনি, এর জন্য ও তোর সাথে খারাপ ব্যবহার করতে বাধ্য হয়েছে। তোকে শুধরানোর জন্য কি না করেছে, সব করেছে, কিচ্ছু বাকি রাখেনি। কিন্তু তুই তুই তো নিজেকে শুনছাসনি। অসভ্য, একটা অসভ্যই রয়ে গেছিস তুই। মা, আমাকে তো কিছু বলার সুযোগ দিবে, তাই না? আমাকে তো কিছু কথা বলতে দিবে। কি বলবি তুই? কি বলার আছে? সেই মুখ আছে তোর কিছু বলার? মা, তোমরা যদি আমার কথা না শোনো আমি কিন্তু ছাদে চলে যাবো। ছাদে গিয়ে আমি আত্মহত্যা করবো, তখন কিন্তু আমাকে কিছু বলতে পারবো না, বলে দিচ্ছি। যা, তোর মতো পুলাঙ্গার ছেলে মরে যাওয়াই ভালো। দেখো, আগে আমি খারাপ ছিলাম, তখন আমার অনেক মূল্য ছিল। তোমরা দুজন মিলে প্ল্যান করে আমার পিছনে পিছনে ঘুরেছো। এখন যখন আমি শুধরে গেছি, এখন আমার কথা শোনার মতো কেউ নেই, কেউ নেই আমার এই দুনিয়া এখন কথা শোনার মতো। শোনো তিথি, আমি সত্যি বলছি, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, এটা সত্যি কথা। আমি একটু মিথ্যা কথা বলছি না। প্লিজ আমার কথাটা একটু শোনো, তোমরা আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। ভালোবাসো? তুমি এখন বলতেছো তুমি আমাকে ভালোবাসো? তাহলে আমি একটু আগে তো ছাদে দেখে আসলাম তুমি রিয়া ভাবির হাত ধরে একদম চিপকা চিপকি করে কি সব করতেছিলা। ওইসব কি মিথ্যা ছিল? হ্যাঁ, তোমার লজ্জা করতেছে না এখন নিচে এসে সব বলতে? ছেড়ে দাও, আমি নিজের চোখে যেটা দেখছি সেটা কি মিথ্যা ছিল? না, সেটা মিথ্যা না, সেটা সত্যি ছিল। এই, সেটা যদি সত্যি থাকে তাহলে তুই পুলাঙ্গার এখানে দাঁড়িয়ে কি করছিস? হ্যাঁ মা, তোমরা সবাই আমাকে ভুল বুঝছো। সেটা কেন করেছে সেটা তো শুনবে। শোনো মা, রিয়া ভাবি আজ আমার চোখ খুলে দিয়েছে। রিয়া ভাবি আজ আমাকে বলেছে একটা নারীর কাছে তার স্বামী পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ উপহার। আর তিথি আমাকে অনেক বেশি ভালোবাসে, কিন্তু আমি তিথিকে কষ্ট দিচ্ছি, ঠকাচ্ছি। আর এটাই নাকি আমি সব থেকে বড় ভুল করছি। রিয়া ভাবি কথাগুলো যখন বলল, তখন আমি আমার ভুলটা বুঝতে পেরে রিয়া ভাবির হাত ধরে তাকে ধন্যবাদ দিয়েছিলাম। এখানে কোনো নোংরামি ছিল না মা, এখানে ছিল সম্পূর্ণ কৃতজ্ঞতা ও বিনয়ের বহিঃপ্রকাশের প্রতিচ্ছবি। মা, তিথি বিশ্বাস করো,
আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। এতদিন যা করেছি সম্পূর্ণ ভুল করেছি, আমি মেনে নিচ্ছি। কিন্তু এখন তোমার এই বোকা স্বামীটাকে আমাকে একবারের জন্য ক্ষমা করো। আমি তোমাকে দ্বিতীয়বার আর কোনো অভিযোগ করার সুযোগ দেব না। আজকের পর থেকে আমি তোমাকে এত বেশি ভালোবাসবো যে তুমি কোনোদিন অভিযোগ করার সুযোগ পাবে না। এখন অন্তত তোমার এই স্বামীটাকে বোকা ভেবে হলেও ক্ষমা করে দাও প্লিজ। মা, তুমি একটু বোঝাও না ওকে। তিথি, আমার এই বোকা ছেলেটাকে তুই মাফ করবি না? ওর ভুল বুঝতে পেরেছে, তোকে মাফ করে দে মা। আপনার এই অভদ্র ছেলেটাকে তো সহজে আমি ক্ষমা করবো না। মা, আপনি ওকে বলেন আমার জন্য একগুচ্ছ গোলাপ নিয়ে এসে হাঁটু গেড়ে আমাকে প্রপোজ করে তারপর মানাতে, তারপর আমি ভেবে দেখব। কিন্তু এখন তোমার গোলাপ নেই, এখন গোলাপ কোথায় পাবো? শোনো, আমি কথা দিচ্ছি, আগামীকাল রবীন্দ্র সরোবরে গিয়ে একদম রবীন্দ্র সরোবরের মাঝখানে বসে আমি একগুচ্ছ গোলাপ নিয়ে তোমাকে বলবো তিথি আই লাভ ইউ। সত্যি বলছি। হয়েছে, থামাও তো, এবার নাক ভেঙেছে।